আমরা সবসময় মৃত ব্যক্তির জন্য দোয়া মাহফিল করি। আজকে একটা ভালো মানুষের জন্য আমরা রাস্তায় দাঁড়িয়েছি। উনি প্রথমে এদেশের ফুটবল মাফিয়াদের বিপক্ষে কথা বলেছিলেন। উনি সারা বাংলাদেশে যারা জুয়া মদ গাঁজার আশা জমিয়েছিল ফুটবল ফেডারেশনকে, উনি তাদের বিপক্ষে কথা বলেছিলেন। আজকে এই কিন্তু আজকের এই রাজপথ, আজকে যারা দাঁড়িয়েছেন সবাই ফুটবলার, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না, কেউ নেশাগ্রস্ত। আজকে ওনার কারণে কিন্তু আজকে এই উন্নয়ন। আমি সবসময় বলি, এদেশের মরার পরে আমরা রাস্তায় আর দাঁড়াবো না। একজন ভালো মানুষের জন্য আমরা রাস্তায় দাঁড়িয়েছি। আমি প্রশাসনকে বলবো, মানুষ মরার পর আপনি তদন্ত করে করবেন কি? যেখানে একটা মানুষকে হত্যার জন্য প্রকাশ্য হুমকি দেয়, আপনারা এখানে দাঁড়িয়ে আছেন, এখানে আপনারা নীরব আছেন। আপনারা চান কি এদেশে ব্যারিস্টার সুমন বাঁচিয়ে না থাক? আমার প্রশ্ন রইল আপনাদের কাছে, আপনারা চান মনে হয় আপনাদের বসগুলো যারা দুর্নীতিগ্রস্ত, আপনাদের সম্মানহানি হয়, এই জন্য ব্যারিস্টার সুমনকে যারা হত্যা করতে চায় আপনারা সহযোগিতা করতেছেন আমার মনে হচ্ছে। এতদিন হয়ে গেল একজন ব্যারিস্টারকে প্রকাশ্যে হুমকি দিল। ডিজিটাল বাংলাদেশে আত্মহত্যা হলো পরের দিন হত্যাকাণ্ডে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হয়, আর প্রকাশ্যে হুমকি দেওয়া হলো 15 দিন যাবৎ। এখন মানবতা বিরোধী যাদেরকে আমরা ইতিপূর্বে প্রমাণ হয়েছে, ওনাকে এখন পর্যন্ত সামনে নিয়ে আসা হলো না। এখন মনে হচ্ছে আপনাদের প্রচুর নেই সুমন ভাইকে দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য আপনারা চেষ্টা করতেছেন। আমরা সোনারঘাটের মানুষ, যুব সমাজ, যে কোনো সময় যে কোনো কিছু করতে আমরা রাজি। সুমন ভাইয়ের জন্য মৃত্যুর পরে না, জীবিত থাকার জন্য আমরা যে কোনো সময় রাস্তায় দাঁড়াবো। এই আমার ব্যক্ত করে বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।